ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি দাওয়াত করার পরে আহমদ ইবনে হাম্বলের মেয়ে আসেন, মেয়েকে বাড়িতে এসে বলতেছেন, মা, ওগো মা, মাগো, আমি আমার উস্তাদকে দাওয়াত করে এসেছি। আমার এই উস্তাদ সাধারণ কোনো মানুষ না, যুগ শ্রেষ্ঠ ইমাম, যুগ শ্রেষ্ঠ ওলি, অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা। মা, আমার উস্তাদকে অমুক দিন দাওয়াত করে এসেছি, আমার উস্তাদ আমাদের বাড়িতে আগমন করবেন। মাগো, আমার উস্তাদের জন্য সুন্দর করে রান্না বান্না করবা, বাড়িঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখবা, বিছানা সুন্দর করে সাজিয়ে রাখবা, গুছিয়ে রাখবা। ও মুসলমানেরা, যেই দিন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে আগমন করবেন, ইমাম শাফি আসতে শুরু করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উস্তাদকে স্বাগত জানাইয়া বাড়িতে নিয়ে আসছি। ও মুসলমান, বাড়িতে নিয়ে আসার পরে উস্তাদ বাড়িতে অবস্থান করেছেন। ইশার নামাজের পরে উস্তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার উস্তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। উস্তাদ ইশার নামাজ পড়ে যখন খাবারে বসেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল উস্তাদের জন্য সমস্ত খাবার পেশ করেছেন। উস্তাদের জন্য সমস্ত খাবার পেশ করেছেন, সমস্ত খাবার পেশ করেছেন। ও মুসলমান, ইমাম শাফির সামনে যখন খাবার পেশ করেছেন, ইমাম শাফি দোয়া পড়ে খাবার শুরু করেছেন। খাইতে 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 ইমাম শাফি যে খাবার সামনে এসেছিল সবগুলো খাবার খেয়ে ফেলেছেন, খাবার নাই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, খাবার শেষ হয়ে গেছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মেয়েকে দেখে বলতেছেন, মাগো, আমার উস্তাদ রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার উস্তাদের জন্য পানি রেডি করে রাখবা, ওজুর পানি রেডি করে রাখবা। প্রিয় ভাইয়েরা আমার, ওজুর পানি রেডি করে রেখেছেন আহমদ ইবনে হাম্বলের মেয়ে। ও মুসলমান, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন, খানা খেয়ে ঘুমিয়ে পড়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে দরজার কাছে ওজুর পানি রেখেছেন, ওজুর পানি রেডি করে রাখছেন দরজার পাশে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ফজরের আযান যখন হয়েছে, ইমাম শাফি দরজা খুলে সোজা মসজিদে চলে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে জাগ্রত হয়ে দেখেন যে জায়গার মধ্যে ওজুর পানি রাখা ছিল, ওই জায়গার মধ্যে ওজুর পানি আগের মতোই রাখা আছে, কেউ ব্যবহার করে নাই। নামাজ থেকে আসার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মেয়ে বাবাকে বলতেছেন, বাবা গো, আপনি না বলেছেন আপনার উস্তাদ যুগ শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ ইমাম। ও বাবা, তাহলে আপনার উস্তাদের মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, তিনি সুন্নত তরিকা মতো খানা খান নাই, এমনকি ঘুম থেকে উইটা সুজা মসজিদে চলে গেছেন, ওযুটাও পর্যন্ত করেন নাই। বাবা গো, আমার বুঝে আসে নাই, এই ব্যাপারে আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মা, উস্তাদজি নামাজ পড়ে ঘরে আসলে, বাড়িতে আসলে পরে জিজ্ঞাসা করব কিসের জন্য এমনটা হয়েছে, কিসের জন্য এমনটা হয়েছে জিজ্ঞাসা করব। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বাড়িতে আসছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ওগো উস্তাদজি, আমার মেয়ের ভিতরে, আমার মেয়ের মধ্যে দুইটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওগো উস্তাদজি, আমার মেয়ে বলতেছে রাসূলের সুন্নত হচ্ছে
খাবারের সময় পেট খালি রেখে খাবে। কিন্তু আমার মেয়ে বলতেছে আপনি খাবারের সময় সমস্ত খাবার খেয়ে ফেলেছেন, কিছু খাবার অবশিষ্ট রাখেন নাই, তার মানে আপনি পেট ভরে খাইছেন। আপনি আল্লাহর নবীর সুন্নত মানেন নাই, আল্লাহর নবীর সুন্নত মানেন নাই। এখন আমরা ইবাদত করি, ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। মুনাজাত করি, মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। কেন? বলে আমরা হারাম খাই, আমাদের রন্ধে রন্ধে হারাম ঢুকে গেছে। ইচ্ছা করে হারাম না খাইলেও আমার প্লেটের মধ্যে হারাম চলে আসে। কিন্তু আগেকার বুজুর্গ আল্লাহ ওয়ালারা আল্লাহর দরবারে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে হারাম দিয়ে আমরা গোশত খাবো না, হারাম দিয়ে মাছ খাওয়ার প্রয়োজন নাই। আমরা ডাল ভাত খাবো, ডাল ভাত খাইলেও আমরা হালাল খাবো, হারাম খাবো না। হারামের মধ্যে আরাম নাই। ও মুসলমান, হালালের মধ্যে আরাম আছে, হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে বরকত নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য হালাল উপার্জন করব, আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ইব্রাহিম ইবনে আদহাম বলখির বাদশাহ, ও মুসলমান, বাদশাহী ছেড়ে দিয়া আল্লাহর গোলামির মধ্যে লেগে গেছে। বাদশাহী ছেড়ে দিয়া আল্লাহর গোলামির মধ্যে লেগে গেছে। বাদশাহী ছেড়ে দিছে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়। আল্লাহ, আপনি আপনি আমাকে আপনার মায়ের গোলাম বানায়া নাও, মায়ের গোলাম বানায়া নাও। বাদশাহী ছেড়ে দিয়া আল্লাহর গোলামির মধ্যে লাগছে। আল্লাহ ইব্রাহিম ইবনে আদহামকে তার প্রিয় বান্দা বানায়া নিছি। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম মক্কায় হজ পালনের জন্য গিয়েছেন। হজ থেকে আসার সময় খেজুরের দোকান থেকে খেজুর কিনে আনবেন, খেজুর কিনে আনবেন। এমতো অবস্থায় খেজুরের দোকানওয়ালার একটা খেজুর জমিনে পড়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম না বলে খেজুরটাকে খেয়ে ফেলে। না বলে খেজুর খাওয়ার কারণে ইব্রাহিম ইবনে আদহামের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম একদিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাত্রিবেলা ঢুকেছেন। রাত্রিবেলা দুইকা গভীর রজনীতে ইব্রাহিম ইবনে আদহাম তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও মুসলমান, এমতো অবস্থায় শুনতে পায় দুইজন ফেরেশতা পিছনে কথা বলতেছে, কথা বলতেছে। একে একে অপরকে বলে, ইব্রাহিম ইবনে আদহাম 6 মাস যাবৎ ইবাদত করে, কিন্তু তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ইব্রাহিম ইবনে আদহাম ইবাদত করে কিন্তু কবুল হয় না। একজন ফেরেশতা বলছে, আরেকজন ফেরেশতা জিজ্ঞেস করেছে কিসের জন্য কবুল হয় না, কারণটা কি? অপর ফেরেশতা বলতেছে কারণটা হলো ইব্রাহিম ইবনে আদহাম হজ পালন শেষে বাড়িতে আসার সময় খেজুর দোকানওয়ালার খেজুর থেকে না বলে একটা খেজুর খেয়ে ফেলেছিল। এই জন্যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসমান ভেঙে মাথায় পড়ছে, আসমান ভেঙে মাথায় পড়ছে। ইব্রাহিম ইবনে আদহাম নামাজ শেষ করে আর দেরি করে নাই, নামাজ শেষ করে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর দিকে, মক্কার দিকে রওনা হয়ে গেছে। লম্বা সফর করে যাইতে 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 ও মুসলমান, বাইতুল মুকাদ্দাস থেকে যাইতে যাইতে মক্কায় পৌঁছার পরে ওই দোকানওয়ালার কাছে গেছি। দোকানদারের কাছে যায় দেখে, দোকানের কাছে যায় দেখে
এই দোকানের মধ্যে আগে যেই লোকটা খেজুর বিক্রি করতো ওই লোকটা দোকানের মধ্যে নাই। এই দোকানের মধ্যে একজন যুবক বসে বসে বেচা কিনা করতে আসি। ইব্রাহিম ইবনে আদহাম আসা যাওয়া করে দাঁড়ায়, আবার ওখান থেকে যায়, কাউকে কোনো কিছু বলে না। এক পর্যায়ে দোকানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কাউকে কোনো কিছু বলে না। এমনিতেই যুবকটা ডেকে ডেকে বলে, হে মুসাফির, আপনি কিসের জন্য কাঁদেন? আপনি কিসের জন্য কাঁদেন? এমনিতে ইব্রাহিম ইবনে আদহাম ডেকে ডেকে বলে, বাবা রে, আমি এই দোকান থেকে খেজুর কিনেছিলাম। খেজুর কেনার সময় একটা খেজুর আমি না বলে খেয়ে ফেলেছিলাম। ওই সময় এই দোকানের মধ্যে বসা ছিলেন একজন বৃদ্ধ মানুষ, কিন্তু আমি তো এখন ওই বৃদ্ধকে আর দেখতেছি না। তুমি যুবক দোকানের মধ্যে বসা, বাবারে আমি কাঁদতেছি, এখন আমি কার কাছ থেকে ক্ষমা নেব? ওরে বাবা, আমি কাঁদতেছি, আমি কার কাছ থেকে ক্ষমা নিব? ক্ষমা যদি না নিতে পারি আমার দুনিয়া আখিরাত বরবাদ হইয়া যাবে। যুবকটা ডেকে ডেকে বলে, হে মুসাফির, আল্লাহর বান্দা, যিনি আগে এই দোকানের মধ্যে বসে বসে বেচা কিনা করতেন তিনি আর কেউ না, তিনি হলেন আমার জন্মদাতা বাবা। হে ইব্রাহিম ইবনে আদহাম, হে বরকের বাদশাহ, হে মুসাফির, এখন আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে যুবক, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে এখন আমি কার কাছ থেকে ক্ষমা নিব? যুবক বলতেছে, হে মুসাফির, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই দোকানটা আমরা দুই ভাগ করেছি। আমরা দু ভাই, এক ভাই অর্ধেক নিয়ে গেছে আর অর্ধেক নিয়ে আমি এই দোকানের মধ্যে ব্যবসা শুরু করেছি। হে মুসাফির, আমি আমার অর্ধেক খেজুর তোমাকে ক্ষমা করে দিলাম, তবে আমার ভাইয়েরটা আমি ক্ষমা করতে পারবো না। আমার ভাইয়ের ক্ষমা আমার পক্ষে সম্ভব না। তোমাকে যদি আমার ভাইয়ের কাছ থেকে ক্ষমা নিতে হয় সিরিয়া যেতে হবে। সিরিয়ার মধ্যে আমার ভাই ব্যবসা করে, বাজারের কোণার মধ্যে যাবা, যা দেখবা আমার মতো চেহারা একটা যুবক এইভাবে ব্যবসা করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম ইবনে আদহাম দীর্ঘ সফর করে সিরিয়া চলে গেছেন। সিরিয়ার মধ্যে যাইয়া যুবকটাকে ডেকে ডেকে বলেন, বাবা রে, ও বাবা, তোমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় এমন এমন আমি একটা খেজুর না বলে খেয়ে ফেলেছিলাম। ওরে বাবা, আমি সুদূর বাইতুল মুকাদ্দাস থেকে এসেছি এই একটা খেজুরের ক্ষমা নেওয়ার জন্যে। তোমার ভাই অর্ধেক আমাকে ক্ষমা করে দিছে, তুমি আমাকে অর্ধেক ক্ষমা করে দাও। যুবক বলে, হে মুসাফির, এই অর্ধেক খেজুরের ক্ষমা নেওয়ার জন্য তুমি এত দূর থেকে আমার দরবারে আসছো, যাও যাও, আমি আমার অর্ধেক খেজুর তোমাকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যেতে 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 বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুইকা ইব্রাহিম ইবনে আদহাম আবারও নামাজের মধ্যে দাঁড়ায়া গেছি। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এবার ওই যে দুইজন ফেরেশতা এসেছিল, ওই দুইজন ফেরেশতা আবারও আসছে। ইব্রাহিম ইবনে আদহাম যখন নামাজে দাঁড়াইছে, দুইজন ফেরেশতা পিছনে দাঁড়ায়া কথা বলতেছে। 6 মাস যাবত ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত কবুল হয় নাই, কিন্তু এখন ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছিয়া গেছে।
আরেকজন বলে আগে তো পৌঁছে না, এখন কিভাবে পৌঁছলো, এখন কিভাবে পৌঁছিয়া গেল। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় ফেরেশতা দেখে দেখে বলছে, ইব্রাহিম ইবনে আদহাম এবার একটা খেজুর যে না বলে খেয়েছিলেন, ওই খেজুরের কমা নিয়ে আসছেন বাইতুল্লাহ থেকে, মক্কা শরীফ থেকে কমা নিয়ে আসছে। এই জন্য এখন মহান আল্লাহ তার সমস্ত ইবাদত মঞ্জুর করে নিছে। ও মুসলমান, শুধু মঞ্জুর করে নাই, মহান আল্লাহ প্রত্যেকটা কদমকে হিসাব করে গুণ দিয়া বাড়াইয়া মহান আল্লাহ ইব্রাহিম ইবনে আদহামের আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দিয়া দিছি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য হারাম খাইলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আকাশ জমিন আর আকাশের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবি। প্রিয় ভাইয়েরা আমার, হারামে আল্লাহর ইবাদত কবুল হয় না। হারামের মধ্যে বরকত নাই, হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে আছে বরকত। এই জন্য আমরা হালাল উপার্জন করব। হালালের মধ্যে কি বরকত, হারামের মধ্যে কি, হালালের মধ্যে কি বরকত। প্রিয় ভাইয়েরা আমার, হালালের মধ্যে তো রহমত বরকত। ও মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনার উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে উনার বাড়িতে দাওয়াত করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে দাওয়াত করার পরে আহমদ ইবনে হাম্বলের মেয়ে আছেন, মেয়েকে বাড়িতে এসে বলতেছেন, মা, ওগো মা, মাগো, আমি আমার উস্তাদকে দাওয়াত করে এসেছি। আমার এই উস্তাদ সাধারণ কোনো মানুষ না, যুগ শ্রেষ্ঠ ইমাম, যুগ শ্রেষ্ঠ ওলি, অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা। মা, আমার উস্তাদকে অমুক দিন দাওয়াত করে এসেছি, আমার উস্তাদ আমাদের বাড়িতে আগমন করবেন। মাগো, আমার উস্তাদের জন্য সুন্দর করে রান্না বান্না করবা, বাড়িঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখবা, বিছানা সুন্দর করে সাজিয়ে রাখবা, গুছিয়ে রাখবা। ও মুসলমানেরা, যেই দিন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে আগমন করবেন, ইমাম শাফি আসতে শুরু করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উস্তাদকে স্বাগত জানাইয়া বাড়িতে নিয়ে আসছি। ও মুসলমান, বাড়িতে নিয়ে আসার পরে উস্তাদ বাড়িতে অবস্থান করেছেন। ইশার নামাজের পরে উস্তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, উস্তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। উস্তাদ ইশার নামাজ পড়ে যখন খাবারে বসেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল উস্তাদের জন্য সমস্ত খাবার পেশ করেছেন। উস্তাদের জন্য সমস্ত খাবার পেশ করেছেন, সমস্ত খাবার পেশ করেছেন। ও মুসলমান, ইমাম শাফির সামনে যখন খাবার পেশ করেছেন, ইমাম শাফি দোয়া পড়ে খাবার শুরু করেছেন। খাইতে 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 ইমাম শাফি যে খাবার সামনে এসেছিল সবগুলো খাবার খেয়ে ফেলেছেন, খাবার নাই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, খাবার শেষ হয়ে গেছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মেয়েকে দেখে বলতেছেন, মাগো, আমার উস্তাদ রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার উস্তাদের জন্য পানি রেডি করে রাখবা, ওজুর পানি রেডি করে রাখবা। প্রিয় ভাইয়েরা আমার, ওজুর পানি রেডি করে রেখেছেন আহমদ ইবনে হাম্বলের মেয়ে। ও মুসলমান, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন, খানা খেয়ে ঘুমিয়ে পড়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে দরজার কাছে ওজুর পানি রেখেছেন, ওজুর পানি রেডি করে রাখছেন দরজার পাশে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ফজরের আযান যখন হয়েছে,
ইমাম শাফি দরজা খুলে সোজা মসজিদে চলে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে জাগ্রত হয়ে দেখেন যে জায়গার মধ্যে ওযুর পানি রাখা ছিল, ওই জায়গার মধ্যে ওযুর পানি আগের মতোই রাখা আছে, কেউ ব্যবহার করে নাই। নামাজ থেকে আসার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মেয়ে বাবাকে বলতেছেন, বাবা বাবা গো, আপনি না বলেছেন আপনার উস্তাদ যুগ শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ ইমাম। ও বাবা, তাহলে আপনার উস্তাদের মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, তিনি সুন্নত তরিকা মতো খানা খান নাই, এমনকি ঘুম থেকে উইটা সুজা মসজিদে চলে গেছেন, ওযুটাও পর্যন্ত করেন নাই। বাবা গো, আমার বুঝে আসে নাই, এই ব্যাপারে আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মা উস্তাদজি নামাজ পড়ে ঘরে আসলে, বাড়িতে আসলে পরে জিজ্ঞাসা করব কিসের জন্য এমনটা হয়েছে, কিসের জন্য এমনটা হয়েছে জিজ্ঞাসা করব। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বাড়িতে আসছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ওগো উস্তাদজি, আমার মেয়ের ভিতরে, আমার মেয়ের মধ্যে দুইটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওগো উস্তাদজি, আমার মেয়ে বলতেছে রাসূলের সুন্নত হচ্ছে খাবারের সময় পেট খালি রেখে খাবে, কিন্তু আমার মেয়ে বলতেছে আপনি খাবারের সময় সমস্ত খাবার খেয়ে ফেলেছেন, কিছু খাবার অবশিষ্ট রাখেন নাই, তার মানে আপনি পেট ভরে খাইছেন, আপনি আল্লাহর নবীর সুন্নত মানেন নাই, আল্লাহর নবীর সুন্নত মানেন নাই। এমত অবস্থায় ইমাম শাফি উত্তর দিয়েছেন, হে আহমদ ইবনে হাম্বল বাবারে, তুমি যখন আমার সামনে খাবার পেশ করেছিলে, এমনিতে আমি তাকায়া দেখি ওই খাবারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতেছে, আল্লাহর রহমত নাজিল হইতেছে। ও বাবা, এটা হালাল খাবার, এই জন্য আমি এই হালাল খাবারটাকে বেশি করে খাইছি, যেন আমার রুহানি শক্তি বেড়ে যায়, যেন আমি রুহানি শক্তি পাই, এই জন্য আমি খাবারটা ভালো করে খাইছি। হালাল খাবার খাইলে ইবাদতে মনোযোগ বসে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, ইলম শিখা যায়, ইলম শিখা যায়। এই জন্য আমি তোমার খাবারের মধ্যে রহমত নাজিল হয়েছে, তোমার খাবারটা হলো হালাল খাবার, এই জন্য আমি তোমার সমস্ত খাবার খেয়ে ফেলেছি। ও মুসলমান, হালাল খাবারের মধ্যে রহমত নাজিল হয়, হারামের মধ্যে রহমত নাই, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, উস্তাদজি, আমার মেয়ে আপনি ওযু করার জন্য ওযুর পানি রেখেছে, কিন্তু আপনি ওযু করেন নাই, ওযু ছাড়াই আপনি চলে গেছেন মসজিদের মধ্যে। ইমাম শাফি বলেন, বাবারে, হালাল খাবার খেয়ে যখন আমি বালিশের সাথে মাথা লাগাইছি, হালাল খাবার খেয়ে বালিশের সাথে মাথা লাগানোর সঙ্গে সঙ্গে কোরআনের একটা আয়াত আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি এই কোরআনের আয়াতটা নিয়ে গবেষণা করতে লাগলাম। এই কোরআন হালাল খেয়ে এই কোরআনের আয়াত যখন আমার চোখের সামনে আসছে, আমি গবেষণা করতে করতে কোরআনের একটা আয়াত থেকে 100টা মাসআলা ইস্তেমবাদ করেছি। ওরে বাবা, আমি তো রাত্রিবেলা ঘুমাই নাই, ওই যে এশার নামাজের সময় ওযু করেছিলাম, আর আমার ওযু ভাঙ্গে নাই, এখনো পর্যন্ত আমার ওযু আছে, এই জন্য আমার ওযু করতে হয় নাই, আমার ওযু আছে বিদায়, এই ওযু নিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। ও মুসলমান, হালালের মধ্যে কি পরিমাণ বরকত, হালালের মধ্যে কি পরিমাণ রহমত। প্রিয় ভাইয়েরা আমার,
এই জন্য আমাদেরকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, হালাল উপার্জন করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিলেন, গোলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেদমত করতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য খাবার পরিবেশন করতো, খাবার নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমিন থেকে হালাল টাকা উঠায়া নিয়ে আসতো, খাবারের ব্যবস্থা করতো। ও মুসলমান, একদিন এই গোলাম কিছু খাবার নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এই খাবার পেশ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই খাবার খেয়ে ফেলেছেন। খাবার যখন খেয়ে ফেলেছেন, গোলাম ডেকে ডেকে বলতেছে, হে আবু বকর, ওগো নবীর সাহাবী, প্রত্যেক দিন খাবারের সময় আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কোথা থেকে খাবার নিয়ে আসছি, কিন্তু আজকে আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না। কিছু জিজ্ঞাসা না করে এই খাবার আপনি খেয়ে ফেলেছেন। আবু বকর সিদ্দিক বলেন, হে গোলাম, তাহলে বলো এই খাবার কোথা থেকে নিয়ে আসছো, বলো খাবার কোথা থেকে নিয়ে আসছো বলো। এবার গোলাম বলতেছে, হে আবু বকর, জাহিলি যুগে আমি জাদু বিদ্যার ব্যবসা করতাম, আমি জাদু টুনা করতাম, এর মাধ্যমে মানুষ আমাকে টাকা দিত। ওই সময় আমি জাদু করেছিলাম, আর একটা লোক আমাকে বলেছিল আমাকে টাকা দিবে, আমাকে ওপটুকুন দিবে। এতদিন পরে আমাকে আজকে রাস্তায় পেয়েছে, পাইয়া আমাকে এই খাবার আমাকে দিয়েছে। ওই টাকা দিয়ে আমাকে টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি আমার সর্বনাশ করে ফেলেছ, আমাকে ধ্বংস করে ফেলেছ। হে গোলাম, তুমি আমার ভিতরে হারাম ঢুকায়া দিচ্ছ, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত মুখের ভিতরে ঢুকায়া দিছেন। ও মুসলমান, অলখমের ভিতরে, গলার ভিতরে হাত ঢুকায়া দিছে। গলার ভিতরে যখন হাত ঢুকায়া দিছে, ও মুসলমান, সঙ্গে সঙ্গে খাবার সহ ভিতর থেকে সমস্ত ময়লা বের হয়ে আসছে, সমস্ত ময়লা বের হয়ে আসছে। আর ময়লা ভিতরে তাকে নাই, ভিতরে তাকে নাই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হারাম খান নাই। হারামের মধ্যে, এই খাবারের মধ্যে সন্দেহ ছিল, হাত ঢুকাইয়া খাবারগুলো বের করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য সাবধান করে দেই, সাবধান করে দেই, হারাম খাইবা না, হারাম খাইবা না। হারাম যদি খাও তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হালাল ব্যবসা করেছেন, উপার্জন করেছেন। সাহাবায়ে কেরাম হালাল ভাবে ব্যবসা করেছেন, উপার্জন করেছেন। সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, নবীরা ব্যবসা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীদের মতো, সাহাবায়ে কেরামের মতো আমরাও ব্যবসা করব, আমরাও উপার্জন করব। হারাম খাবো না, হারাম উপার্জন করব না। হারাম থেকে মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।